আমাদের দেশে রামবুটান নতুন করে চলে আসছে একটা বিদেশি ফল হিসেবে। আপনারা অনেকেই এইটা দেখার পর রামবুটানের গাছ লাগাচ্ছেন আপনাদের উঠানে অথবা নতুন করে বাগান করার চেষ্টা করতেছেন। আমি গুরুত্ব দিয়ে একটা কথা বলতে চাই, যারা রামবুটানের গাছ লাগিয়েছেন কিন্তু আপনি রামবুটানের ফুল আসেনি এবং ফল হয়নি, তাদেরকে আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি আপনার রামবুটান গাছে কখনোই ফল হবে না। এর প্রধান কারণ কি, চলুন জেনে আসি। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন সবুজ, এটা হলো কচি ফল, এটা হচ্ছে রামবুটানের ফল। রামবুটান, যার বাংলা নাম ইংরেজি নাম একই। রামবুটানটা চলে আসছে আপনাদের ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে। ওই দেশগুলোতে সবচেয়ে বেশি হতো। আমাদের দেশে ইন্ট্রোডিউস করার পর থেকে আমরা এটা থেকে চারা বা গাছ উৎপাদন করার চেষ্টা করতেছি এবং বাণিজ্যিকভাবে এর খামার করার চেষ্টা করা হচ্ছে। এটি লিচু জাতীয় পরিবারভুক্ত একটি উদ্ভিদ। আপনারা লিচু এবং রামবুটানের মধ্যে পার্থক্য কি বুঝতে পারেন? আসলে তেমন কোনো পার্থক্য নেই এবং এই দুইটাই কিন্তু স্যাপেন্ডিসি ফ্যামিলিভুক্ত উদ্ভিদ এবং এদের রসালো ফল ত্বকের কারণে এরা খুবই জনপ্রিয় একটি খাবার। আমরা এই গাছটাকে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাগান তৈরি করব, সেক্ষেত্রে আমাদের প্রধানত দুইটা সমস্যা হবে। এক, আমরা যে এইখান থেকে যে ফল নিচ্ছি এইটার চারা উৎপাদন করা, অর্থাৎ রামবুটানের চারা উৎপাদন করা খুবই কঠিন, কারণ রামবুটান গাছ থেকে গ্রাফটিং অথবা কলমের মাধ্যমে অন্য কোনো গাছের মতো এত সহজে চারা উৎপাদন হয় না। সেক্ষেত্রে রামবুটানের চারা নর্মালি বীজ থেকে করা হয় এবং সেই ক্ষেত্রে 3 থেকে 4 বছর পর এই গাছগুলো থেকে ফল আসে। আমার সামনে যে এই গাছটি দেখতেছেন এটি ছোট, এটি কলমের মাধ্যমে হয়েছে অনেক কষ্টের ফলে এবং এই ধরনের গাছ থেকে একটু দ্রুত ফল পাওয়া যায়। এই যে আমি 1 নম্বর প্রবলেমের কথা বললাম যে বীজ থেকে চারা উৎপাদন করতে হয়, এবং এর মধ্যে আছে 2য় নাম্বার প্রবলেম। যেহেতু আমি বীজ থেকে চারা করতেছি, চারা হওয়ার পর 2য় ধরনের প্রবলেম হচ্ছে রামবুটানের মধ্যে মোনোসিয়াস এবং ডায়োসিয়াস 2 ধরনের ক্যারেক্টারিস্টিক্সই রয়েছে। মোনোসিয়াস বলতে বোঝাচ্ছি আমরা একই গাছের মধ্যে মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে, ফলে সেখান থেকে পলিনেশনের মাধ্যমে ফল হবে। কিন্তু অধিকাংশ রামবুটান অর্থাৎ 99% রামবুটান গাছই হচ্ছে ডায়োসিয়াস প্লান্ট, অর্থাৎ মেল এবং ফিমেল ফ্লাওয়ার দুটো আলাদা গাছে থাকে। এখন যদি দুটো আলাদা গাছে থাকে তাহলে আপনার গাছ হওয়ার পর অথবা আপনার নার্সারি থেকে যখন আপনি একটা গাছ কিনলেন, আপনি কি বলতে পারবেন এই গাছটা মেল নাকি ফিমেল? সেক্ষেত্রে আপনার গাছের ফল হবার পর অর্থাৎ ফুল আসার পর বুঝতে পারবেন ওটা মেল নাকি ফিমেল। সেই ক্ষেত্রে আপনার রামবুটান বাগান বা অন্য কিছু করার ক্ষেত্রে আপনাকে আসলে আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা মেল নাকি ফিমেল, এবং সেক্ষেত্রে একটা বাগানে 100% গাছের মধ্যে 5 থেকে 10% মেল গাছ অবশ্যই রাখতে হবে। আপনি শুধুমাত্র ফিমেল গাছ নিলেও সেখানে ফল হবে না, আপনি মেল গাছ নিলে তো ফল হবেই না। এই যে দেখুন, এইটা হচ্ছে রামবুটানের মেল গাছ। কিছুক্ষণ আগে আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ফিমেল গাছ, অর্থাৎ এইরকম মেল এবং ফিমেলের কম্বিনেশনে আপনার রামবুটান গাছে ফল ধরবে। 2, 4, 5টা যদি ফিমেল গাছ থাকে সেখানে অবশ্যই একটা মেল গাছ রাখতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনার রামবুটান গাছে অবশ্যই ফল ধরবে। একটা রামবুটান গাছে যদি সেটা মনোসিয়াস হয় তবেই ফল ধরবে। আপনার কাছে যদি মনোসিয়াস প্লান্ট না থাকে, আপনি যদি একটি রামবুটান গাছ লাগান, এটি কনফার্ম যে আপনার কাছে কোনো রামবুটান ফল হবে না, ফুল আসতে পারে।